হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজ 20 তারিখ বুধবার। আমরা এখন রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। রাত 8টায় শিয়ালদা থেকে আমাদের ট্রেন। পুরী দুরন্ত এক্সপ্রেসে আমরা যাচ্ছি। আমরা টোটাল ছিলাম 16 জন। সবার কোচগুলো আলাদা পড়লেই ভিতর থেকে তো যাওয়ার রাস্তা থাকেই। কেউ আর নিজেদের জায়গায় বসেনি। এ ওর কম্পার্টমেন্টে, ও এর কম্পার্টমেন্টে গিয়ে একটু করে গল্প করে চলে আসছি। আর এখন প্রায় ওই রাত 2:30 মতন বাজে। এই হচ্ছে এখন ট্রেনের সিন। অদ্ভুতভাবে আমাদের প্রায় 16 জনেরই আপার বার্থে সিট পড়েছে। কারোর আর সেরকমভাবে ঘুম আসছে না। একটু করে শুচ্ছি আর উঠে বসে বসে দেখছি কত দূর এলো। এখন বাজে 4:30। আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে গাড়িতে করে প্রায় ওই আধ ঘন্টার মতো দূরত্ব ছিল আমাদের হোটেলের। আমরা ছিলাম সম্রাট গেস্ট হাউসে। গৌরীয় মঠের অপোজিটে ছিল এই গেস্ট হাউসটা। এখান থেকে স্বর্গদ্বার প্রায় 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। 5টা ফ্যামিলির জন্য আমাদের 5টা রুম নিতে হয়েছিল। আর এটা গেস্ট হাউসের একটা কমন বারান্দা। 6:30 মতন বাজে, সবে সূর্যোদয় হয়েছে। কি সুন্দর লাগছে চারিদিকটা এখন দেখতে। আর এই গেস্ট হাউসের একদম অপোজিটে মেন রোডটা পেরোলেই ছিল সি বিচ। আর সামনের এই রাস্তাটা থেকেই টোটো অটো পাওয়া যেত স্বর্গদ্বার বা বিচ মার্কেট বা মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু চেক ইন আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, পুরো দিনটাই হাতে ছিল বলে আমরা প্রথম দিনই পুজো দিতে গিয়েছিলাম। হোটেলে এসে একটু রেস্ট নিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু যেহেতু সামনেই একদম সি বিচ, একে উপেক্ষা করে তো আর তখনই যাওয়া হলো না। সি বিচে একটু করে নামতে নামতে একদম কাছাকাছি চলে গেলাম। সেখানে গিয়ে সবার বিভিন্ন রকম পোজে ফটো তোলা শুরু হয়ে গেল। 2019 থেকে আমাদের এই পুরী আসার প্ল্যান ঠিক হচ্ছিল, কিন্তু 2020টা তো পুরোটাই লকডাউন কেটে গেছে। 2021ও তাই। আর 2021-এর শেষে আমার বড় মেসো আমাদের ছেড়ে চলে যান। এই পুরীতে আসার জন্য সব থেকে বেশি উৎসাহিত উনিই ছিলেন। তাই এই গোটা ট্রিপটাতে আমরা ওনাকে বড্ড মিস করেছি। আর শুনেছি জগন্নাথ দেব না টানলে নাকি তার কাছে পৌঁছানো যায় না। তাই অবশেষে সবার সময় হওয়ার পর 2023-এর ডিসেম্বরে আমরা টিকিট কাটি। প্রায় আধ ঘন্টা ধরে সমুদ্রের হাওয়া খেলাম, নিজেরাও নিজেদের ফটো তুললাম। আর ওখানে যিনি ফটোগ্রাফার কাকু ছিলেন, উনিও বেশ সুন্দর সুন্দর আমাদের ফ্যামিলির ফটো তুলে দিয়েছিলেন। যেহেতু পুজো দিতে যাব বলে সেরকমভাবে নিচে নামিনি, কিন্তু এমন দু একটা ঢেউ এসেছে যে আমাদের প্রায় অনেকেরই পুরো পায়ের নিচ অবধি ভিজে গেছে। আর এই যে এই ফটোগ্রাফার কাকুটি আমাদের ফটো তুলে দিয়েছিলেন, উনি পার ফটো 50 টাকা করে নিয়েছিলেন। যেদিন আমরা ফটো তুলেছিলাম ওই দিন বিকেলেই উনি হোটেলে গিয়ে যার যা ফটো তার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছিলেন। চলে এসেছি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি। আর যেহেতু পাটা অনেকটাই বালি বালি হয়ে গিয়েছিল, তাই পাশের এই গলিতে একটা কল ছিল, ওখানে পাটা ধুয়ে তারপরে আমরা মন্দিরে গিয়েছিলাম। মন্দির থেকে কিছুটা আগে আমাদের নামিয়ে দিয়েছিল। আর এই গাছটায় দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাদরছানারা তাদের মায়েদের জড়িয়ে বসে আছে। ক্যামেরাতে হয়তো পুরোটা ঠিকঠাকভাবে আসছে না। এই টাইমটায় ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট ছিল, খুব একটা টেম্পারেচার হাই ছিল না। আর রাতের বেলার দিকটাও ঠান্ডা ছিল, তবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে হিটটা ফিল হচ্ছিল। মন্দিরে আমরা যে পুরোহিতের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছিলেন। আর একটা কাউন্টারেই আমরা আমাদের ফোন আর জুতো রেখেছিলাম। বাইরে যতটুকুনি সম্ভব হয়েছে ততটুকুনি তোলার চেষ্টা করেছি, ভিতরে তো ফোন অ্যালাউ না। আমরা ঠিক যে সময় গিয়েছিলাম ওই সময় মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, তাই ওই সময়টুকু আমরা বাইরেই ছিলাম। আমরা গেছি তখন প্রায় 9:30 মতন বাজে। তখনই ছিল প্রচুর ভিড়। সেই ভোরবেলা থেকে এসে মানুষ লাইন দিয়েছেন। আর আমরা তো দোলের আগে গিয়েছিলাম, সেই সময়টা একদম পিক টাইম ছিল, ভিড়ও ছিল প্রচুর। পুজো দিয়ে দুপুরে লাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম স্বর্গদ্বার বিচ মার্কেটে। এত সুন্দর সুন্দর জিনিস চারিদিকে, দেখতেও বেশ ভারী ভালো লাগছিল। আর পুরীর বাসন্ত বিখ্যাত, এর তো আপনারা জানেনই। তাই প্রথমেই চলে গিয়েছিলাম আমরা এই দোকানটাতে। এখানে জিনিস দেখে কেনাকাটা করে তারপর বাকি দোকানগুলোতে গিয়েছিলাম। পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি ততটুকু তোলার চেষ্টা করেছি।
এদিকে ছিল বাচ্চাদের প্রচুর খেলনার জিনিস, বিটসের ছোট ছোট হার, কানের বিভিন্ন রকম অর্নামেন্টস, ঝিনুকের কাজ করা বিভিন্ন জিনিস, আরও অনেক কিছু। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।